আসসালামু আলাইকুম। এইচপি ইনোভেটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। পৃথিবীতে অনেক ধরনের বাদাম পাওয়া যায়। সব ধরনের বাদাম আমাদের খুব পছন্দ, তবে চীনে বাদাম, যেটাকে আমাদের দেশে সবাই বাদাম বলে জানে, এটা সহজলভ্য, সুস্বাদু এবং পুষ্টিকর। এই বাদাম সাধারণত আমরা ভেজে খেতে অভ্যস্ত, কিন্তু এই চীনে বাদাম ভর্তা যে কত মজার সেটা অনেকেই জানেন না। আজ আমি আপনাদের সাথে এই বাদামের খোসা ছাড়ানোর খুব সহজ একটা টেকনিক এবং এই বাদাম ভর্তার রেসিপি শেয়ার করব। বাদামগুলোর খোসা ছাড়ানোর জন্য প্রথমে এভাবে হাত দিয়ে সমানভাবে বিছিয়ে নিতে হবে। তারপরে একটা ভারী কিছু দিয়ে আমি এখানে মশলা করার যে শিলটা থাকে সেই শিল দিয়ে পুরে হালকা করে বাড়ি দিয়ে ফাটিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ভারী কাঠের টুকরা দিয়েও কাজটা করতে পারেন, তবে এই বাড়িটা কিন্তু খুব জোরে দেওয়া যাবে না, তাহলে বাদামগুলো ভেঙে যাবে। দেখুন বাদামের খোসাগুলো কত সুন্দর ফেটে গেছে। এবার এই ফাটা অংশে আলতো করে চাপ দিলেই বাদামের দানাগুলো বের হয়ে আসবে। যেগুলো বড় সাইজের বাদাম সেগুলো আগে ফাটবে এবং এই ফাটা বাদামগুলোর দানা খোসা থেকে বের করে নিয়ে তারপরে যেগুলো সাইজের ছোট বাদাম সেগুলোর উপরে আবার আস্তে আস্তে এভাবে চাপ দিতে হবে। দেখবেন কত অল্প সময়ে বাদামের খোসা ছাড়িয়ে ফেলা যায়। বাদামের বড় দানা এবং ছোট দানাগুলো আলাদা করে রাখছি, এতে বাদাম ভাজার সময় সুবিধা হবে। খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার বাদাম ভর্তা করার জন্য যে সমস্ত উপাদানগুলো লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো বাদাম নিয়েছি 250 গ্রাম, রসুন নিচ্ছি মাঝারি সাইজের 2টা, কাঁচামরিচ নিচ্ছি 10-12টা, পেঁয়াজ লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি 1 কাপ পরিমাণ, লবণ নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। এবার একটা পাত্র চুলায় দিয়ে গরম করে নিচ্ছি। এর ভিতরে খোসা ছাড়ানো বাদামগুলো ঢেলে নিলাম। আস্তে আস্তে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচটা মাঝারি থাকবে। বড় দানার বাদামগুলো আগে দিয়ে দিয়েছিলাম। এগুলো কিছুটা ভাজা হওয়ার পরে ছোট দানার যে বাদামগুলো সেই বাদামগুলো দিলাম। বারবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে যাতে বাদামগুলো পুড়ে না যায় এবং ভালোভাবে ভাজা হয়। বাদাম ভাজার বেশ সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। শুধু স্বাদ বা গন্ধ কেন, এই চীনা বাদামের পুষ্টিগুণ কিন্তু অনেক। একে অনেকে মস্তিষ্কের খাবার বলে থাকে। চীনা বাদাম অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা হৃদরোগ, ক্যান্সার ছাড়াও আরো বেশ কিছু রোগ থেকে আমাদের দূরে রাখে। প্রতিদিন 1 মুঠো বা 30 গ্রাম বাদাম ওজন কমায়, হৃদরোগ নিয়ন্ত্রণে রাখে, স্মৃতিশক্তি বাড়ায় ও রক্তের শর্করা নিয়ন্ত্রণ। চীনা বাদামের গায়ে লেগে থাকা লাল আবরণ, যেটাকে আমরা পাতলা খোসা বলি, তা হচ্ছে চীনা বাদামের ত্বক। বাদামের যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তার বেশিরভাগই পাওয়া যায় এই লালচে আবরণ থেকে। একটা বাদাম হাতে নিয়ে আলতোভাবে চাপ দিতেই উপরের খোসাটা খুলে গেল, তবে বাদামটা কিন্তু পারফেক্ট ভাজা হয়নি, আর কিছুক্ষণ ভাজতে হবে। এই পাতলা খোসাটা প্রোসিয়ানিডিন, ক্যাটেকিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। আনস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট নামের 2 ধরনের চর্বি বা স্নেহ জাতীয় পদার্থ রয়েছে, যা কোলেস্টেরল কমায়, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়াও বাদামে ভিটামিন জাতীয় পদার্থ যেমন থায়ামিন, রিবোফ্ল্যাভিন, নিয়াসিন, প্যান্টোথেনিক অ্যাসিড, ভিটামিন B6 ও ফলেট রয়েছে প্রচুর পরিমাণে। ভাজতে ভাজতে দেখুন বাদামের খোসার রংটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। হাত দিয়ে দেখে নিচ্ছি, প্রায় ভাজা হয়ে এসেছে। আর একটু ভাজা হলেই এটাকে নামিয়ে নেওয়া যায়। প্রায় সবগুলো দানা ফেটে ফেটে গেছে। এর দানাতে বিভিন্ন খনিজ পদার্থ, ক্যালসিয়াম, লৌহ, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম ও জিঙ্ক রয়েছে। ভাজা বাদামগুলো নামিয়ে নিলাম। এবার ওই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, কাঁচামরিচ এবং মোটা মোটা ফালি করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। লবণ এবং মরিচ এগুলো আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমার বাসায় মেহমান আছে এবং অনেক ছোট ছোট বাচ্চা আছে বলে আমি ঝালটা একটু কম করেই দিচ্ছি। কাঁচামরিচগুলো এভাবে চেপে চেপে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা রসুন এবং ভাজা কাঁচামরিচের বেশ চমৎকার একটা গন্ধ বের হচ্ছে। অনেকেই
ভাজা শুকনো মরিচ দিয়েও এই ভর্তাটা করে থাকেন, সেটাও অবশ্য ভালো লাগে। তবে আমাদের কাছে এভাবে কাঠখোলায় কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন ভেজে নিয়ে ভর্তা করলে এটাই বেশি মজার লাগে। পেঁয়াজ, মরিচ, রসুন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ব্যস্ত এই নাগরিক জীবনে শিলপাটার ব্যবহার নাই বললেই চলে। সব মশলাই এখন ব্লেন্ডারে করা হয়। তবে এই ভর্তাটা কিন্তু ব্লেন্ডারে করলেও অতটা টেস্টি হয় না। এই জন্য এই ভর্তাটা শিলপাটায় বেটেই করি। লালচে পাতলা খোসা সহ ভাজা বাদামগুলো শিলপাটায় বেটে নিচ্ছি। দেখুন, প্রথমবার বাটার পরে বাদামগুলো গুঁড়ো গুঁড়ো হয়েছে, ততটা মিহি হয়নি। পরের বার আবার বাটার পরে বাদাম থেকে কি সুন্দর তেল বের হয়েছে এবং ভর্তাটা বেশ মাখা মাখা হয়েছে। বাদাম বাটা শেষ হলে সেই পাটাতেই ভাজা পেঁয়াজ, মরিচ, রসুনগুলো বেটে নিচ্ছি। এই ভর্তাটা খুব বেশি মিহি হলে খেতে ভালো লাগে না। আমাদের বাদাম এবং ভাজা মশলাগুলো বাটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালোভাবে লবণটা মিশিয়ে নিচ্ছি। কি যে চমৎকার একটা ফ্লেভার আসছে, কাছে না থাকলে বলে বোঝানো সম্ভব নয়। শুধু ফ্লেভারের কথা বলছি কেন, গরম গরম ভাতের সাথে এর যা টেস্ট, বানিয়ে খেয়ে দেখে আমার কথা মিলিয়ে নিন। ও, একটা সতর্কতার কথা বলি, এটা কিন্তু যতই মজা লাগুক না কেন খুব বেশি পরিমাণে খাওয়া ঠিক না। কারণ এর ভেতরে অনেক তেল থাকায় এটা হজম হতে অনেকেরই প্রবলেম হতে পারে। যাদের গ্যাসের সমস্যা আছে তাদের কিন্তু বেশ কষ্ট দেয়। আজ এ পর্যন্তই। এরপরে দেখা হবে ঐতিহ্যবাহী মজাদার কোনো রেসিপি নিয়ে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।